প্রতি শুক্রবার জুমার নামাজ পড়ার পর আমি একটু রিল্যাক্স করার চেষ্টা করি, কিন্তু এই শুক্রবারটা ছিল একটু স্পেশাল। নামাজ শেষ করে যখন আমি বাড়িতে বসে আছি ঠিক তখনই আমার বেস্ট ফ্রেন্ডের ফোন। ও বলল চল মামার বাইকটা নিয়ে একটু ঘুরে আসি, আর আমিও দেরি না করে চলে গেলাম ওর সাথে ঘোরার জন্য। আজকের ভিডিওতে থাকছে আমাদের সেই অসাধারণ মুহূর্তগুলো, তো চলুন শুরু করা যাক। Hello everyone, this is me Tawfiq Alam Toyib and welcome to my new vlog. So আজকে শুক্রবার, তো রোজার মধ্যে জুম্মা নামাজ পড়ে বাড়ি থেকে ভালো লাগতেছে না, তো ও ফোন দিছে আমাকে হঠাৎ করে, ওর নাম্বারও সেভ করা নেই। তো যেহেতু আজকে শুক্রবারের দিন, তো ও আমাকে ফোন দিছে ফার্স্টে। তো ওর ফোন দেখে আমি পুরো অবাক হয়ে গেছি, যদি ওর নাম্বারটা আমার মোবাইলে সেভ করা নাই। তো ফোনটা ধরার পর ও বলতেছে ঘুরতে যাবো কিনা। আমি তো ফার্স্টে ঘোরার নাম শুনে একদম অবাক হয়ে গেছি, কারণ রোজা রমজানের দিন, তো আবার দুপুরবেলায় ঘুরতে যাইবো। তো আমাকে ওই বলতেছে হয় নাকি ওর মা আমার বাইকটা নিয়েছে একটু ঘোরার জন্য। তো আমিও চলে গেলাম, কারণ বাড়িতে বসে যাবো একলা একলা, একটু ঘুরে আসি, ঘুরলে মনটা ভালো লাগবে। আর হয়তো খালি রাস্তা পাইয়ে অনেক জোরে জোরে হুন্ডার চালানো শুরু করছে। আমি তো একদম ভয়ে একদম একাকার হয়ে গেছি। আসলে এখানে কিন্তু ভয় পাওয়ার মতন তেমন কোনো কারণই নাই। আমার ভয়ের কারণ হচ্ছে কি, আর দুদিন পরে পরে ফেসবুকে ঢুকলে যে নিউজ গুলো দেখি দুইজন করে বন্ধু যায় ঘুরতে, পরে ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি আর ওইটা পাইবো ওর বক্তা সিনকে আসতে চালা মইরা গেলে একদম শেষ। মইরা গেলে সামনে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো না। তো দুই বন্ধু মিলে ইচ্ছা মতো আমরা বাইক চালাইতেছি, ভালোই লাগতেছে। পাখিদের মতন দুরন্ত গতিতে বাইক চালাইতেছি আমরা। আজকের দিনে খালি ডরাই জিজ্ঞেস দাঁড়াও দাঁড়াইলে তুমি এত না হটাও কি কি পড়াইছি ওটা আছে আরেকটা। তো যাচ্ছি এখন আমার এক্স এর বাড়িতে, এক্স এর সাথে দেখা করার জন্য। তো গাইস লিটারলি আমি এখন আমার এক্স এর বাড়িতে যাচ্ছি এক্স এর সাথে দেখা করার জন্য। আরে বেচারি কতদিন ধরে আমার চাঁদ মুখখানা দেখা না, এই জন্য চলে যাচ্ছি তার সাথে দেখা করার জন্য। তো যাই হোক, আমার এক্স এর বাড়িতে গেছি এক্স এর সাথে দেখা করার জন্য, বাট দুঃখের বিষয় আমার এক্স এর সাথে আমার কোনো দেখাই হয় নাই। ভর দুপুরে আমার এক্স ঘুমের মধ্যে ব্যস্ত। তো পাগলিটার সাথে দেখা না হয়ে আমার মনটা একদম পুরো খারাপ হয়ে গেছে। এই জন্য দিয়েছেন আমার মনটা ভালো করার জন্য আমাকে নিয়ে চলে গেল পাচানি নদীর পার। তো গাইস ওই সময় আমি আমার এক্স এর বাড়িতে গেছিলাম। সো জিসানের মন খারাপ হয়ে গেছে, অনেকে ওর এক্স এর বাড়িতে যাবে ঘুরতে। তো ওই যে আমরা এখন বাড়ির ভিতরে এসে পড়েছি। তুই ভাই আর কিছু পাঁচটা তোমার এক্স এর বাড়ি এখানে? আমার কোনো নাই। আমরা 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 বেস্ট এক্স এর বাড়িতে ঘুরতে এসেছি এখানে। তো একবার ঘুরে গিয়েছি এখান থেকে, তো আবার চলে আসলাম এখানে তোলার জন্য। সাথে থাকুন আপনারা। হ্যালো ব্রো, আসসালামু আলাইকুম। খাইতেছে স্যার লাউ রাইতেছে। তো গাইস একটু পরে যে একটু আগে যে গুদু মুদু একটা পোলা দেখলেন, এটা হচ্ছে আমার বেস্টের বন্ধু। আমার লাগে যায় আমার লেভেল আর লেভেল এত বড় অপমান। তো এখন আমরা একটু সামনে চলে যাচ্ছি। প্রথমবার যেখান থেকে ঘুরে গেছিলাম, এখন আবার চলে আসলাম ওখানে কিছু ছবি তোলার জন্য আর জিসানকে কিছু ভিডিও করে দেওয়ার জন্য। সো গাইস কষ্ট, আমার বেস্ট ফ্রেন্ড আমাকে নামিয়ে দিয়েছে তার হুন্ডার থেকে। হ্যাঁ সরি, আমাকে নামাই দেয় নাই, ও স্লো ভিডিও করে। সো ওকে রিলস বানিয়ে দিলাম এখন। অ্যান্ড এখন রোদের মধ্যে গিয়ে কিছু ছবি তুলবো। চলে গিয়েছে আমাকে রেখে সে। বেস্ট ফ্রেন্ড নাই, শেষ। সরি, ডোন্ট মাইন্ড প্লিজ। এখন আমরা গিয়ে কিছু ছবি তুলবো। সো লেটস সি। সো দেখতে দেখতে আজকের ভিডিওর একদমই লাস্ট পর্যায়ে চলে এসে পড়েছি। আমার আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই। আই হোপ ব্লগটি ভালো লেগেছে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমার পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না। এন্ড আর 5টা ফলোয়ার হলে আমার 200 ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে। সো আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।